তো আপনার এই জন্য এখন সর্বশেষ বক্তা এখানে অনেকে আলোচনা করছে, অলরেডি কভার হয়ে গেছে বিভিন্ন বিষয়, আমার আর বিশেষ কিছু বলার নাই। এবং অভ্যুত্থানের স্মৃতি চারণ এইটা খুব বিরক্তিকর কাজ, কারণ আমরা এই জুলাই অভ্যুত্থান যেটা, এটা এখনো ইতিহাসে পরিণত হওয়ার মতো জায়গায় যায়নি। আমরা এখনো এটা একটা লিভিং বাস্তবতার মধ্যে আছি। জুলাইটা আমাদের জন্য এটা হলো লিভিং প্রেজেন্ট, এটা এখনো আপনার একটা ইতিহাসের বয়ানের মধ্যে ঢোকার মতো অবস্থায় যায়নি। তো ফলে এইটার স্মৃতিচারণ করাটা আমার জন্য ডিফিকাল্ট। তারপরেও আমরা আসলে 2013 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখি। মানে আওয়ামী লীগকে একটা নর্মাল স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে বিদায় করার যে আপনার রাজনৈতিক প্রক্রিয়া, সেটা যে বাংলাদেশের জন্য ডেঞ্জারাস হবে এটা আমরা অনুমান করতে পারতেছিলাম। কিন্তু এর প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে ধরেন আমরা তো চাইলেও, যেহেতু আমার কোনো রাজনৈতিক সংগঠন নাই, সম্ভব হচ্ছে না। কিন্তু এর জন্য যে বয়ানগুলো তৈরি করা দরকার, যে ধরনের কাউন্টার চিন্তা সমাজে বিস্তার লাভ করানো দরকার, সেগুলোর একটা প্রচেষ্টা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের শুরু থেকে ছিল। তারপরেও গুরুত্বপূর্ণ হলো যে ধরেন আমরা ইতিহাসকে যেভাবে এতদিন যাবত দেখছি, সেই পুরা ধারাটাই আমাদেরকে কিন্তু জাতি গঠনে সহযোগিতা করেনি। যে কারণে আমাদের জাতিগত কোনো ইতিহাসই নাই। আমাদের আছে কতগুলো ইভেন্ট, ৭১ একটা ইভেন্ট, ৯০ একটা ইভেন্ট, ২৪০০ একটা ইভেন্ট। ফলে আমাদের ইতিহাস হয়ে উঠবার জন্য এই ইভেন্টগুলোর মধ্যে যেই হেগেলিয়ান অর্থে যেটাকে বলি আমরা, যে স্পিরিট, যে সভ্যতাগত নির্মাণের একটা জায়গায় যাওয়া দরকার, সেই জায়গায় যদি আপনি যেতে না পারেন, তাহলে ইভেন্টগুলো যে যার স্বার্থে পূজা করা শুরু করবে। আওয়ামী লীগ ৭১ পূজা করছে, এখন যদি আপনি ২৪ পূজা করেন তাহলে আপনি একই জায়গায় যাবেন। এই জন্য ইতিহাসকে একটা লিভিং প্রেজেন্ট আকারে হাজির করা, হ্যাঁ, সেটার জন্য আমি জুলাই স্মৃতিচারণে খুব একটা আগ্রহী না। কারণ আমরা তো জুলাই বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছি। এখন এই স্মৃতি কান্নাকাটি হাসি ঠাট্টার তো দরকার নেই। তো আপনার এটা একটা আমাদের লিভিং রিয়ালিটির মধ্যে আছে। আমি মিরপুর 10-এ ছিলাম এবং আমার সাথে ওইখানে আমার দেখা অন্যতম বীরশ্রেষ্ঠ, জীবিত বীরশ্রেষ্ঠ মাসনুন ছিল, সমন্বয়ক ছিল মাসনুন। তো মাসনুনের সাথে রাতে আমি আলাপ করে, মাসনুন হলো আপনার অনেকগুলো ঘটনা ঘটাইছে সে। আমরা পুরা মিরপুর থেকে কিভাবে পোলাপানদের 10 নম্বর দিকে আনা যাবে, ছাত্রলীগের যুবলীগের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে গেরিলা পথ আমরা আবিষ্কার করতেছিলাম, কোন দিয়ে আমরা 12 নম্বর থেকে 10-এর দিকে আনবো, বিউবিটের পোলাপানদের কিভাবে ঢোকাবো। তো এই ধরনের প্ল্যান গুলো করতেছিলাম। রাতের বেলা আমরা আড্ডা দিচ্ছিলাম, বস্তির চিপা একটা আড্ডা দিতাম। তো রাতে আড্ডা দেওয়ার পরে মাসনুন বললো যে ভাই তাইলে আমরা বাসায় চলে যাই, আর সকালে